কে এসছে বানা? গোলু দাদা? গোলু দাদা? গোলু দাদা কোথায়? আদর করো। ওরে বাবা রে, কি করছো বাবা? গাড়ি চালাবে? গাড়ি উঠবো না, গাড়িতে উঠবো না। নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজোর সময় এক সপ্তাহ বাড়ি থেকে কাটিয়ে চলে এলাম। লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলাম। আর এই দেখুন, আমার মেয়েটা সেভাবে তেমন কিছুই সাজে না, কিন্তু ওর আবার হঠাৎ করে ঝোঁক হয়েছে, ওনাকে স্কিন কেয়ার করবে। এই দেখুন, পার্পল থেকে এইসব স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ও নিয়েছে, তো সেগুলো আপনাদের সামনেই আনবক্সিং করছি। তো ডট অ্যান্ড কির প্রোডাক্টগুলোই নিয়েছে, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, একটা লিপ বাম। তো আর এই হেয়ারের জন্য নিয়েছে অ্যালপস গুডনেসের ওই রোজমেরি ওয়াটারটা, এইটা বোধহয় সম্ভবত। তো সব কটা প্রোডাক্ট মোটামুটি ভালো, ও কিছুদিন ইউজ করছে, তো আমিও দুদিন ইউজ করেছি। ফেস ওয়াশটা তো খুবই ভালো, জেল টাইপস। আর এই বাকি হেয়ার কেয়ার নিয়েছে, তা ওই সব ইউজ করবে। আমার তো আবার এত হয় না, সময় নেই। প্রোডাক্টগুলো ভালো, কিন্তু একটু দামগুলো একটু কস্টলি আছে। এই যে একটা লিপ বাম আছে, ওটা বেশ একটু আঠালো টাইটস টাইপ, কিন্তু ভালো, খারাপ না। আর সেদিনে আমার সাথে বোন এসছে আমাদের বাড়িতে, তো সকালে এই যে এখন একটু রুটি করছি আর একটু তরকারি করছি সবজি দিয়ে, কারণ বোন বেরিয়ে যাবে। আর মেয়েকে চাও করে দিয়েছি, মাম্মা স্কুলে চলেও গেছে। তো সকালে একচোটে রান্নাটা সেরেও নিচ্ছি, আর এটা একটা সবজি দিয়ে তরকারি। আর আজকে বানাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব, নিরামিষ ওলের ডালনা। বেশ খেতে ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওলের ডালনাটা। তাই আজকে আপনাদের সাথে ওলের ডালনা রেসিপিটা শেয়ার করব। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আর এবছর তো বৃষ্টির বোধহয় থামবেই না। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করবার। এই দেখুন, ছোট্ট ছোট্ট করে ওলগুলোকে কেটে নিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, আর আদা, জিরে, ধনে আর হলুদ, এই গুঁড়োগুলো নিয়েছি। আর টমেটোটা কেটে নিয়েছি, আর একটু হিং নিয়েছি, হিংটা ফোড়ন দেবো। আর কড়াইয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলার মধ্যে একটু এলাচ আর দারচিনি ফোড়ন। এই সমস্ত মশলাগুলো ভালো করে ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটু নুনও দিয়ে দিলাম। আর এবার সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি লাস্টে। দিয়ে এবারে মশলাটা ভালো করে দেবো, জলে গুলে যে মশলাটা রেখেছিলাম, আদা, জিরে, ধনে, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়োও আছে এর মধ্যে, দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভেজে নিলাম, ব্যাস। এই মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে আমি ওলগুলো দিয়ে দেবো। নিরামিষের দিনে আমরা ভাবি যে কী রান্না হবে না হবে, ডাল পোস্ত তো খেতে একঘেয়ে হয়ে যায়, তাই এরকম নানান রকম জিনিস করে খেতে কিন্তু ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই দেখুন, মশলা কষিয়ে দিয়েছে, এরপরে একটু জল দিয়ে দেবো। ওই যে প্রেশারে যে জলটা দিয়ে গরম করেছিলাম, সেই জলটা ঢেলে দেবো, ফুটে উঠবে। আর লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
ব্যাস জল ঢেলে দিলাম, এবার ফুটে যাবে। ফুটে গেলে একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেবো। আর আপনাদের বলতে ভুলে গেছিলাম, একটু চিনি দিয়েছিলাম সামান্য, নাহলে ভালো লাগবে না, নিরামিষ তো। আর এই দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি ভাত পরোটার সাথে দারুণ যায়। তো আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।